আল্লাহ সব কিছু তৈরি করলেন। করার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, এই প্রত্যেকের আওয়াজ আমাকে শোনাও তো, আওয়াজ আওয়াজ। তা ঝড়ের আওয়াজ শোনানো হলো, ঝড় কিভাবে হয় আল্লাহ বলল ঠিক আছে। তুফানের আওয়াজ শোনানো হলো, আল্লাহ বললেন ঠিক আছে। বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো, বজ্রাঘাত, আল্লাহ বললেন ঠিক আছে। ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো, আল্লাহ বললেন ঠিক আছে। প্রাণীদের আওয়াজ শোনানো হলো, আল্লাহ বলল ঠিক আছে। সব আওয়াজ শুনলেন। শোনার একদম শেষ মুহূর্তে আল্লাহ এক ফেরেশতাকে বলছে, এই আমার কি আর কোনো আওয়াজ শুনতে বাকি আছে? আমার সৃষ্টি জগতের কোনো আওয়াজ শুনতে বাকি আছে আমার? তখন একজন ফেরেশতা বললেন, আল্লাহ একটা প্রাণীর আওয়াজ শুনতে বাকি। এটা সরা, এটা সরা, এর আওয়াজটা ভালো লাগছে না। সেই প্রাণীটার নাম বলবো? বলবো? মনে থাকবে? কোরআনের আয়াত দিয়ে বলছি, শুনে নিন। সেই প্রাণীটার নাম শুনুন। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধা গাধা গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাকে আল্লাহ অত্যন্ত ঘৃণা করেন। এই জন্য প্রত্যেক নবীর ভাষা ছিল টু দি পয়েন্টের উপরে। খুব চিৎকার করে তারা বলতেন না, আর একেবারে স্লো বলতেন না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, সূরা ফুরকান। মধ্যবর্তী পন্থায় কথা বলতেন। এমন কোন নবী রসুলকে পাবেন না, এমন কোন আউলিয়া ইকরাম থেকে পাবেন না, এমন কোন হাক্কানি আলেমের কাছে গিয়ে পাবেন না যার গলার আওয়াজ খুব জোরে কথা বলে আর খুব আস্তে বলে না। এই আদর্শটা ছিল কোথায়? ইসলামের ভিতরে। আর এই আদর্শ আমরা নিয়ে গেলাম কোথায়? এই আদর্শ নিয়ে গেলাম কোর্টে। কোর্টে কোর্টে যান, প্রধানমন্ত্রীর রুমে যান, প্রধানমন্ত্রীর ঘরে যান, গেলে দেখবেন সেখানে লেখা আছে কিপ সাইলেন্ট, কিপ সাইলেন্ট। মুখ্যমন্ত্রীর ঘরে যান, রাজ্যপালের ঘরে যান, রাষ্ট্রপতির ঘরে যান, ভদ্রভাবে কথা বলতে হবে। মাই কামিং স্যার। জোরে কথা বললে ঘাট ধরে বের করে দেবে। যে আদর্শ থাকার কথা ছিল এইখানে, কোরআনের আদর্শ থাকার কথা ছিল এইখানে, সেটা চলে গেল ওইখানে। আর ওখানের গন্ডগোল হট্টগোলটা, চিৎকার চেঁচামেচিটা চলে এলো এইখানে। এটাই পার্থক্য বাপ। চলো, কি ওখানে কারা চিৎকার করছে না? অসুবিধা হচ্ছে নাকি? বাবা কথা না বলে, যদি আপনার ভালো না লাগে ভাই, আমি আপনাদের অনুরোধ করছি, আমার কথা শুনতে যদি আপনাদের ভালো না লাগে, আপনি মানে অন্য জায়গায় যেতে পারেন। যদি কোরআনের আয়াত, তো কোরআনের আয়াত শুনলে নাকি, পড়লে নাকি, বললে নাকি, হাদিস শুনলে নাকি, পড়লে নাকি, বললে নাকি। এজন্য আমি এতক্ষণ একটা বাজে কথা বলেছি বলে মনে হচ্ছে না বাপ। কোরআনের আয়াত এবং হাদিসের উপরেই দাঁড়িয়ে আছি। আপনারা কোরআনকে ভালোবাসুন, হাদিসকে ভালোবাসুন। চলুন, আল্লাহ পাক কি বলছেন আরেকটা দলিল দিচ্ছি। আচ্ছা, আমরা সবাই বাঙালি মানুষ। এখন আমরা সবাই আমেরিকায় যাব। আমেরিকার ভাষাটা কি? ইংলিশ। এখন আমাদের মধ্যে সব মানুষ ইংরেজি ভাষা জানে না। এখন আমরা আমেরিকায় বেড়াতে গেলে আমাদের কি লাগবে? দুটো জিনিস লাগবে। কি? আমেরিকার একটা গাইড বুক, আমেরিকার একটা গাইড বুক লাগবে, আর আমেরিকার একটা গাইডার লাগবে, যিনি আমাদের ভাষা বুঝবেন, বুঝে ওই ভাষাগুলো আমাদের সুন্দর করে বুঝিয়ে দেবেন। ঠিক না ঠিক? তাহলে অজানা দেশে যেতে গেলে সেই দেশের দুটো জিনিস লাগে। সেই দেশের একটা গাইড বুক লাগে, আর সেই দেশের একটা গাইডার লাগে। এটা বুঝতে পেরেছেন? ব্যাস, কোরআন বুঝে ফেলেছেন। দেখুন আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। এই আয়াতটা কোথায় আছে? 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোনো ভাষায় কোনো জিনিসই তুই জানতিক না। ওয়া জাআলা লাকুমুস সামআ,
শোনার জন্য আমি আল্লাহ তোর কান দান করেছি, ওয়াল আবসার দেখার জন্য চোখ দান করেছি, ওয়াল আফইদা বোঝার জন্য সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয় দান করেছি। কেন? লাআল্লাকুম তাশকুরুন, পৃথিবীতে যাতে আমার শুকরিয়া আদায় করতে পারিস। এরপরে আসছি, আল্লাহ বলছেন তোকে আমি একা পাঠাইনি তো পৃথিবীতে, হে মানব জাতি আদমের সন্তান, তোকে আমি একা পাঠাইনি। মায়ের পেট হলো একটা জগৎ, এই জগতে 10 মাস 10 দিন ছিলিস, তারপরে পৃথিবীর মুখ যেদিন দেখলি সেই দিন থেকে মরণ পর্যন্ত তোকে একা পাঠাইনি। এই পৃথিবীর হাওয়া, এই পৃথিবীর পরিবেশের সঙ্গে শুট করার জন্য আমি কি করেছি জানিস? দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি। এই পৃথিবীর একটা গাইড বুক দিয়েছি, আর এই পৃথিবীর একটা গাইডার দিয়েছি। এই পৃথিবীর গাইড বুকটার নাম হলো কোরআন, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ তুই গাইড বুকটাকে ফলো করবি আর গাইডারটাকে ফলো করবি, তাহলে আর তোর কোনো সমস্যাই থাকবে না। আমরা গাইড বুকটাকে ফলো করিনি আর গাইডারটাকেও ফলো করিনি। সমস্যা হচ্ছে আমাদের, এইটাই আমাদের সমস্যা। তো আরেকটা উদাহরণ দিচ্ছি, কম্পিউটার শিখতে গেলে বাবা দুটো জিনিস লাগে, একটা থিওরি একটা প্র্যাকটিক্যাল। কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, একটা থিওরি একটা প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, একটা থিওরি একটা প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটার নাম কি? কোরআন থিওরি, আর প্র্যাকটিক্যালটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে কি, এবার উদাহরণটা দিচ্ছি। কোরআনে আল্লাহ বললেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কিভাবে করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন। কোরআনে বলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে রোজা ফরজ করা হলো। কিভাবে রোজা করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হলো ওযু করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখো, কিভাবে সম্পর্ক করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হলো ন্যায় বিচার করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ যদি আমরা থিওরিটাও ফলো করিনি, প্র্যাকটিক্যালটাও ফলো করিনি, তা আমরা তোমার খাবই। আমরা কি করেছি? থিওরি ছেড়ে দিয়েছি, প্র্যাকটিক্যাল ছেড়ে দিয়েছি, দিয়ে কি করেছি? তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুর উপরেও নির্ভর করেছি। ঠিক না বেঠিক আমার বাপেরা? কোরআন হাদিস ইজমা কিয়াস, ইজমা কিয়াসটা কোনো বাইরে নয়, এই কোরআন হাদিস থেকে বের হওয়া দুটো জিনিস ইজমা এবং কিয়াস। এটা মাথায় রাখুন, এই কথাগুলো একটু মাথায় রাখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। চলুন, আল্লাহ রাসূল বললেন তোমরা জান্নাতের আশা করো। মনে পড়ছে হাদিসটা? না ভুলে গেছেন? জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে, মনে পড়ছে কি আপনাদের? 1 নাম্বার কি বলেছিলাম? তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার হলো ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার হলো অমুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে, বাপ মরে গেছে, মা মরে গেছে, বাম্মার নামে দুটো ফকির খাওয়াতে পারেন না? বাড়ি থেকে ভাববেন, আপনি তো খাওয়ান না, খাওয়াবেন। অমুতিমিলি জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনার কাছে অনেক গরিব এসছে আপনার গ্রামে, দুটো গরিবকে যদি আপনি কাপড় দান করেন, মনে রাখবেন এই হাদিসটা আমল হয়ে যাবে। 5 নাম্বার হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটার জন্য জান্নাত আশা করে। একবার দরুদ শরীফ পড়িয়েছিলাম আপনাদেরকে, কোরআনের আয়াতের সাথে সাথে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেক কথা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। আসুন, আপনাদেরকে আরেকটা কথা বলতে গিয়ে চলে গেছিলাম, ব্যাকে এলাম। সেটা হলো কি, যে জলসা যখন দেবেন 3টে জিনিসকে ফলো করবেন বলেছিলাম। তার মধ্যে একটা বলেছিলাম কি, বক্তা। 2 নাম্বার বলেছিলাম কমিটি। জলসা কমিটি হতে গেলে 3টে গুণ থাকতে বলেছিলাম। শুধু জলসা কমিটি না, আমাদের সকলের থাকতে হবে। কি কি বলেছিলাম? একটা হলো সৎ হতে হবে, 2 নাম্বার হলো হালাল খাবার খেতে হবে। হালাল খাবার খেতে খেতে আলোচনা করতে গিয়ে একটা ব্যক্তির উত্তর দিতে গিয়ে অনেক দূর চলে গেছিলাম। 3 নাম্বার হলো আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। দুঃখের বিষয়, আজকের এখানে অনেক মানুষ এমনও বসে দাঁড়িয়ে আছেন এশার নামাজটাই পড়েনি। ভুল বললাম বুঝি না? এশার নামাজটাই পড়েনি। বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, মনে রাখবেন এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। আমরা লেখাপড়ায় পিছিয়ে আর নামাজ থেকে দূরে সরে আছি। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি মা বোন বাবাজি যুবক ভাইদেরকে, নামাজ বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া
নামাজ কারোর জন্য মাপ নেই। আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে না পারেন, বসে পড়ুন, বসে বসে নামাজ পড়ুন। বসে বসে যদি নামাজ পড়তে না পারেন, আপনি শুয়ে শুয়েও নামাজ পড়ুন। শুয়ে শুয়েও যদি পড়তে অসুবিধা হয়, আপনাকে ইশারাতেও নামাজ পড়তে হবে, তথাপি আপনার জন্য নামাজ মাপ নাই। এটা খেয়াল রাখবেন। নামাজ যে কি জিনিস পরে আলোচনা যখন আসবে তখনই বুঝবেন। চলো এবার আসছি মসজিদ কমিটি। রাগ করবেন না কেউ আমার উপরে। জলসা কমিটি হয়েছে, মসজিদ কমিটি। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না, কঠিন গোনা হবে বাবা। মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আল্লাহ বলেছেন 5টা গুণ থাকতে হবে। কটা কটা কটা? 5টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। আমি বলিনি, কোরআন বলছে। 10 নম্বর পারার একেবারে 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ আছে। কি কি? 1 নম্বর কোরআন বলছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। ওই ব্যক্তি মসজিদের কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি, মসজিদের দায়িত্ব নেওয়ার যোগ্য ব্যক্তি, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করে। আপনি আল্লাহকে 100% বিশ্বাস করেন কিনা বাড়ি থেকে ভাববেন। আমাদের ইমানটা কোথায় আছে জানেন? রাগ করবেন না, আমরা সুযোগ সন্ধানী মানুষ। বিপদে পড়লে আল্লাহর ডাকি, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহকে ভুলে যাই। ওই রকম ইমানের কথা বলিনি। আপনি এই রকম ইমান তৈরি করুন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। 100% ইমান কাকে বলে শুনে নিন, একটা বাস্তব উদাহরণ। আজমির শরীফ নাম শুনেছেন? আরে ভাই বলুন না, কথা বলুন। আজমির শরীফে একজন আল্লাহর ওলির কবর আছে, জানেন তো? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনী থেকে পাওয়া গেছে কি উনি একদিন ফজরের নামাজের পরে তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন। পড়া কমপ্লিট হয়ে গেছে। উপরের দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে। ওদের উদ্দেশ্য কি? পাথরটা ফেলে দেবে, আর পাথরটা গড়িয়ে গড়িয়ে এসে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মাথায় পড়বে, আর পাথর চাপা পড়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মারা যাবে, ওদের ধারণা। উনি বুঝতে পারলেন যে ছেলেগুলো পাথরটা ধরে দাঁড়িয়ে আছে, ফেলে দেবে, আমার মাথায় এসে পড়বে। 100% ইমান কাকে বলে দেখুন। জাস্ট ফর এক্সাম্পল, পাথরের দিকে চেয়ে 2টো বাক্য বলেছিলেন। 2টো বাক্য। একটা বাক্য কি বলেছিল জানেন? হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে, তাহলে আমি এটাই বিশ্বাস করব আমার তকদিরে এই পাথরেই মৃত্যু লেখা আছে, আমার কোনো দুঃখ হবে না। কিন্তু পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এরই নাম 100% ইমান। বাবাজি, খালি গালে দাঁড়িয়ে আর মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ইমানদার নয়। এই কোরআনে আছে খাঁটি মোমেন হতে গেলে 30টা গুণ লাগবে। কটা কটা কটা? 30টা গুণ লাগবে খাঁটি মোমেন হতে গেলে। সর্বাধিক 30টা, সর্বনিম্ন 5টা। আর হাদিসে এসেছে কটা জানেন? আল ঈমানু বিসউ ওয়া সাবউনা শুবা, 70টা শাখা পোশাখা। তাহলে 30 আর 70 কত? 100টা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে, ওই ব্যক্তি হলো খাঁটি 100% পারফেক্ট মোমেন। আর খাঁটি মোমেনের উপরের ধাপটা কি জানেন? মুত্তাকি। মুত্তাকি আমরা বলি না মোমেন মুত্তাকি? বলুন একটু কথা বলুন এটা আমার সঙ্গে। আমরা তো লোককে বলি মোমেন মুত্তাকি, যাকে তাকে মোমেন মুত্তাকি বলে দেন। শুনে নিন, মোমেন হতে গেলে কোরআনে আছে কমসে কম 5টা গুণ লাগবে, সর্বাধিক 30টা গুণ লাগবে। আর মোমেনের উপরের ধাপটা হলো মুত্তাকি। মুত্তাকি মুত্তাকি হতে গেলে ওই মোমেনের সঙ্গে, মোমেনের 30টার সঙ্গে এই কোরআনে আছে আরো 15টা লাগবে। তাহলে কথা হলো 45টা গুণ যার মধ্যে থাকবে, সেই ব্যক্তি 2টো সার্টিফিকেট পাবে, মোমেন আর মুত্তাকি। এবার তার উপরে হলো পীর বা ওলি, হাক্কানি পীর বা ওলি, তার উপরের ধাপ। হাক্কানি পীর হতে গেলে, ওলি হতে গেলে এই কোরআনে আছে আরো 5টা লাগবে। সূরা ইউনূসের 62-63 নম্বর আয়াত। তাহলে 45 আর 5-এ 50টা গুণ যার থাকবে, সেই ব্যক্তি মোমেন, মুত্তাকি, পীর বা হাক্কানি পীর বা ওলি হতে পারবে। বাবা 50টা গুণ নেই, 50টা তো দূরের কথা, 5টা গুণ হয়তো তার মধ্যে পাওয়া যাবে না, তাকে পীর সাহেব বলে সার্টিফিকেট দেওয়াটা কত ভালো জিনিস আল্লাহ ভালো জানে বাপ। চলো আগিয়ে যাচ্ছি। এবার আসছি 1 নাম্বার। আল্লাহ বললেন
মসজিদের দায়িত্ব তারাই নেবে। মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে মিল আখিরি, যে ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নাম্বার হলো ওয়াকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। অনেক মসজিদ কমিটি এমন আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদের দায়িত্ব যখন আপনি নিয়েছেন আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতেই হবে, কোরআনের দলিল। 4 নাম্বার হলো ওয়াআতাজ যাকাত, যদি আপনার উপরে যাকাত ফরজ হয় আপনাকে আদায় করতে হবে। আমরা কি করি জানেন, নামাজ পড়ি কিন্তু যাকাত দিই না। কোরআনে কিন্তু যেখানেই নামাজের কথা আছে বেশ কিছু জায়গায় নামাজের পরেই আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাতের কথা আছে, কিন্তু আমরা নামাজ পড়ি যাকাত দিই না। এজন্য যাকাতের গুরুত্ব খুব বেশি আছে বাপ। চলো 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মসজিদের দায়িত্ব নেওয়ার যোগ্য ব্যক্তি। অনুরোধ করে বলে গেলাম। এবার আসছি, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর তৈরি মানে কমিটি করবে কে, আল্লাহর ঘরের দায়িত্ব নেবে কে, কারা কারা নেবে তাদের কথা বলে দিলাম। এবারে আসছি, মসজিদে যিনি নামাজ পড়ান তাকে আপনারা কি বলেন? ইমাম সাহেব। আমি আপনাদেরকে অনুরোধ করছি, মসজিদে নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাতে চান, প্রত্যেক মসজিদের বর্তমান সময়ের দিকে লক্ষ্য রেখে ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন, ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুবই মুশকিল আছে। আর একটা কথা বলে যাচ্ছি, মনে রাখবেন, মানা না মানা আপনার ব্যাপার। কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে যখন জিজ্ঞাসা করবে, আব্দুল্লাহিল মারুফ কথাগুলো বলেছিলিস, এই দুনিয়ার রেকর্ড তো রয়েছে, আর আমার 2 কাঁধে 2 ফেরেশতা সিসি ক্যামেরা রয়েছে, কিরামান কাতিবিন, এই 2 ফেরেশতাই রইল সাক্ষী। শুনে রেখে দিন, যে এলাকার মসজিদের ইমাম সাহেব হকের উপরে, না হকের উপরে নয়, হকের উপরে যদি ইমাম সাহেবের চোখের পানি পড়ে ওই এলাকায় আল্লাহর গজব নাজিল হবে। অনুরোধ করে বলে যাচ্ছি। এজন্য আমি আব্দুল্লাহিল মারুফ আপনাদের এখানে এসেছি, আপনারা আমাকে ডেকে এনেছেন, আমি 2-3 ঘন্টার বন্ধু, কিন্তু আপনি জানবেন আপনাদের মসজিদের ইমাম সাহেব হচ্ছে 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। ঠিক না ঠিক? সুখ এবং দুঃখের বন্ধু। তাহলে গুরুত্বটা কোথায় দেবেন একটু বাড়ি থেকে ভাববেন। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, যারা যে মসজিদে আজান দেয় ওকে কি বলে? মুয়াজ্জিন। পশ্চিম বাংলার কথা বলছি, পশ্চিম বাংলায় অনেক মসজিদের মুয়াজ্জিনের আজান ভুল, অনেক মসজিদের মুয়াজ্জিনের আজান ভুল। এজন্য মুয়াজ্জিনদেরকে বলছি বারে বারে, আপনি হয় মুয়াজ্জিনগিরি করা ছেড়ে দিন, আর নইলে ইমাম সাহেবের কাছে বসে আজানটাকে শুদ্ধ করে নিন, ভুলকে সংশোধন করে নিন। আফসোস, ও মুয়াজ্জিনগিরি ছাড়বেও না, আর ভুল করেও যাবে, মানে শুদ্ধও করবে না। এটা খুব খারাপ জিনিস। ইসলাম এসেছে কি? ভুলকে সংশোধন করে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্যই ইসলাম এসেছে। এ কোরআন এসেছে কেন? আল্লাহ পাক কোরআনে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন সূরা ইব্রাহিমের মধ্যে, আল্লাহ বললেন কি, নবী তোমার উপরে আমি এই কোরআন অবতীর্ণ করেছি, কি এই কোরআনের মাধ্যমে তুমি কি করবে? যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসবে। এই জন্যই কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে কেন? হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। অবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ন্যায় অন্যায়কে পৃথক করার জন্য কোরআন নাজিল হয়েছে। ভুলকে সংশোধন করার জন্য কোরআন নাজিল হয়েছে। আর ভুলটা কিভাবে প্র্যাকটিক্যাল ভাবে সংশোধন করাবেন তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। জোরে বলে, আমরা এগুলোকে একদম ফলো করিনি, যার জন্য আমাদের উপরে সমস্যা এসে গেছে। আল্লাহ রাসূল পৃথিবী ছাড়ার আগে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় 2টো জিনিস রেখে যাচ্ছি, এক হলো কোরআন,
যে কোরআন আমার উপরে নাজিল হয়েছে, আর 2 হলো সুন্নাহ হাদিসগুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত কোরআন হাদিসটাকে আঁকড়ে ধরে থাকবি বান্দা, ততদিন তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। আমরা কোরআনটাকেও ফলো করিনি, হাদিসকেও ফলো করিনি, আর সেই মোতাবেক জীবনযাপন করিনি, তাই আমাদের উপরে বিপদ আপদ মুসিবত তো আসবেই। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক বললেন সূরা মুহাম্মাদের ভিতরে, আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তাহলে আল্লাহ পাক তোমাদের আমলগুলো বরবাদ করে দেবে না। আজকের আল্লাহর পাঠানো কিতাবকে যদি আমরা ফলো করি, আমাদের সমস্যাই থাকবে না। চলুন আজকের সেই আল্লাহর কোরআনের পরিচয় দিতে গিয়ে আজ আপনাদের কাছে টুকটুক করে একটা করে কথা বলে যাচ্ছি। কোরআন আল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, সে সম্পর্কে সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবার আসছি, যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আল্লাহ। আল্লাহর পরিচয় হলো 4টে। 1 নম্বর আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নম্বর ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। এরপরে আল্লাহ বলছেন, তোর দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ, বাড়িতে গিয়ে 4টে জিনিসকে যত্ন করবেন। কি কি? 1 নাম্বার ব্রেন, উল্টো পাল্টা বাজে মন্তব্য করে আর বাজে টেনশন করে ব্রেনটাকে নষ্ট করবেন না। আল্লাহ ব্রেন দিয়েছে, অতি সূক্ষ্ম জিনিস, আর এটা খুব বড় নিয়ামত, এটা খুব বড় নিয়ামত, আল্লাহ দেয়া নিয়ামত আমাদের ব্রেন। আল্লাহ বলে তোর ব্রেন দিয়েছি, ভালো চিন্তা ভাবনা করবি, সুচিন্তা ভাবনা করবি, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করবি, চিন্তা ভাবনা করবি, লোকের গোঁজা মেরে মেরে বেড়াস না। আমরা সেদিকে না গিয়ে লোকের গোঁজা মারতেই শুরু করলাম, এর দুর্নাম ওর বদনাম করতে শুরু করে দিলাম। চলো 2 নাম্বার আল্লাহ বলছেন, আরেকটা তোর দেহের মধ্যে অঙ্গ দিয়েছি, সেই অঙ্গটার নাম হলো হার্ট, হার্টটাকে যত্ন করিস। 3 নাম্বারে আল্লাহ বললেন, আরেকটা অঙ্গ দিয়েছি, তার নাম হলো লিভারটাকে যত্ন রাখার জন্য আমি আল্লাহ পৃথিবীতে 2টো খাবার তৈরি করেছি। 1 নাম্বার হলো পেঁপে, আর 2 নাম্বার হলো বাতাবি লেবু। এই 2টো খাবার পৃথিবীতে তৈরি করেছি তো লিভারটাকে ঠিক রাখার জন্য। 4 নাম্বার হলো কিডনি, এগুলো একটু মনে রাখুন, কিডনি। তো আমি আল্লাহ 2টো কিডনি তোকে দিয়েছি, একটা যদি কোনো মতে খারাপ হয়ে যায়, আর একটা দিয়ে তুই কাজ চালিয়ে নিবি, আর যদি দুটোই খারাপ হয়ে যায়, বাঁচার আশা ছেড়ে দিবি, ডায়ালিসিস করতে করতে শেষ, আর নয় চেঞ্জ করা ছাড়া উপায় নেই, বাড়ি থেকে ভাববেন। এরপরে আল্লাহ বলছেন, তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে আল্লাহ 9টা ছিদ্র দিয়েছে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে, এই হলো 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক আমাদের আত্মা বের করে নেয়। কত মানুষ মারা গেছে দেখবেন আপনাদের গ্রামে, কত মানুষ মারা গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কোথায় আছেন আপনি? কত মানুষ মারা গেছে দেখবেন, পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কত নারী পুরুষ মারা গেছে দেখবেন, লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে, লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে, লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে কোরআন হাদিসের কথাগুলো শুনে, ইজমা কিয়াসের কথাগুলো শুনে আমল করে বাড়ি যান। চলুন বাপেরা, এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 3টে জিনিস দিয়েছি আলাদা। 1 নাম্বার কি? ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনাদেরকে বলি, হিন্দু মুসলিম ঝগড়া মারামারি না করে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবেন। দুনিয়াতে চলতে গেলে একে অপরের মুআশারাত মুআমালাত, একে অপরের প্রতি ভালো সম্মান শ্রদ্ধা রাখবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত ঢুকে আছে। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়,
তা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি আর ও, প্রত্যেকটার -+। এখানে অনেক মানুষ বসে আছে, দাঁড়িয়ে আছে, ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না। আফসোস, দুঃখ লাগে। আর মুসলমানরা তো এদিকেই পিছিয়ে। মুসলমান লেখাপড়ায়, শিক্ষা দীক্ষা, চিন্তা ভাবনা, গবেষণায় পিছিয়ে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রেগে যাবেন না কেউ। আচ্ছা, বর্তমান পৃথিবীতে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? বলুন না, একটু কথা বলুন। ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? মুসলিমদের সংখ্যা বেশি। এক কোরআন, এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 200 কোটি এখন মুসলমান, ঠিক না ঠিক? ইহুদিদের সংখ্যা খুব কম, খুব কম ইহুদিরা। তো ইহুদিদের সংখ্যা যদি কম হয়, মুসলমানদের সংখ্যা যদি বেশি হয়, যুক্তি কি বলে? বর্তমানে মার খাচ্ছে কারা? মুসলমানরা বেশি না ইহুদিরা বেশি? কেন? এদের সংখ্যা তো 200 কোটি, এরা মার খাচ্ছে কেন? কারণ হচ্ছে কি জানেন? শোনেন, কুল হুয়াল, কোরআনে আছে, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ। কোরআনের দলিল বাবা, আমার কথা নয়। সূরা আনামের মধ্যে আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও আমার আযাব হলো 3 ধরনের। কয় ধরনের? কয় ধরনের? আমার আযাব 3 ধরনের। 1 নাম্বার হলো মাথার উপর থেকে আযাব আসবে, শাস্তি। 2 নাম্বার হলো পায়ের তলা থেকে শাস্তি, আযাব আসবে, মানে ভূমিকম্প ইত্যাদি। আর 2 নাম্বার হলো পৃথিবীর উপরে আযাব, শাস্তি। এই আয়াতের পিছনে একটা হাদিস আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে 3টে দোয়া চেয়েছিলেন, তার মধ্যে 2টো কবুল হয়েছে, একটা কবুল হয়নি। কি দোয়া চেয়েছিলেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনার কাছে এই দোয়াগুলো চাইছি। কি নবী, কি চাইছেন আপনি বলুন। তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি দয়া করে না খাইয়ে মেরে ফেলবেন না, ক্ষুধা দিয়ে মারবেন না। আল্লাহ বললেন, নবী এ দোয়া কবুল হয়ে গেল, আপনার উম্মতদেরকে আমি না খাইয়ে মারবো না, ওরা খেয়েই ওরা মরবে, চিন্তার কোনো কারণ নেই। তো উম্মতে মুহাম্মাদিয়া এত খাওয়া খাচ্ছে, কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, সুগার খেতে খেতে সুগার হয়ে যাচ্ছে, আবার এত খাওয়া খাচ্ছে, ভুঁড়ি বেড়ে যাচ্ছে, অসুবিধে নেই, যাক। 2 নাম্বার নবীজি দোয়া চাইলেন কি? যে আল্লাহ আমার উম্মতদেরকে আপনি ওই ফেরাউনের সঙ্গীদের সাথে, যেমন সঙ্গীরা যেমন মরে গিয়েছিল পানিতে ডুবে, ওই রকম ভাবে আপনি মারবেন না আমার উম্মতদেরকে। আল্লাহ বললেন, নবী এ দোয়া কবুল হয়ে গেল, যান আপনার উম্মতদেরকে আমি পানিতে ডুবিয়ে মারবো না। আল্লাহ ওয়াদা করলেন, আপনার উম্মতদেরকে আমি পানিতে ডুবিয়ে মারবো না। যদি 2-1টা কোনো কারণে মরে যায়, তাহলে শহীদের মর্যাদা সে পেয়ে যাবে। চলে বলে হয়ে গেল। 3 নাম্বার দোয়াটা চেয়েছিলেন কি জানেন? এইটা কবুল হয়নি। সেটা বলেছিলেন, আল্লাহ আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি করে না মরি। আল্লাহ বললেন, নবী এটা আর কবুল হলো না। বড় দুঃখ লাগে কি জানেন? এই কোরআন পাঠালো আল্লাহ কোরআনে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াম ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো, আল্লাহর কোরআন নবীকে অনুসরণ করে মজবুত করে ধরো, নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করিও না। আর আমরা কি করলাম জানেন? এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করলো। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করলো। কারা করলো? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, ভুল হবে বলা, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে তেল পড়া,
তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মরা, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 1 রাকাত বেতের, 3 রাকাত বেতের, কিয়াম করা না করা, মোনাজাত করা না করা, জানাজার পরে দোয়া করা না করা। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না ঠিক? আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, এইগুলো থেকে একটু সরে এসে আল্লাহর কোরআন মোতাবেক, রাসূলুল্লাহ সুন্নাহ মোতাবেক একটু জীবনযাপন করি চলুন। ওই সমস্যাযুক্ত জিনিসে থেকে একটু এড়িয়ে থাকবেন। এজন্য আপনি আমার বক্তব্যতে আপনি কোনোদিন পাবেন না। আমি এখানে বসে বসে বলছিলাম যে আমি এই বিতর্কিত আলোচনাগুলো কেন রাখি না স্টেজে, জানেন কেন রাখি না? আমি কি রাখতে পারি না? সব পারি গো বাপ, আল্লাহ আমার ক্ষমতা দিয়েছে, কিন্তু আমি রাখি না। কেন জানেন? সামান্য টুপি নিয়ে মারামারি করে কি করব? আরে ইসলামে আছে মাথায় কিছু দিয়ে নামাজ পড়। আমরা কি করলাম? ইসলাম বলছে দেখ না ও মাথায় কিছু দিয়েছে কিনা দেখতো। আমরা দেখলাম কি দিয়ে নামাজ পড়ছে, সেইটার উপরে ফতোয়া মারলাম। ও টুপিটা গোল, লম্বা, উঁচু, 5 কলি, রুমাল হয়ে গেল। ইসলাম বলছে 70 ঢাকা ফরজ, কোরআন বলছে 70 ঢাকা কি? বলুন না, এটা কথা বলুন। 70 ঢাকা লজ্জাস্থান ঢাকা কি? ফরজ। ইসলাম বলছে 70টা ঢেকেছে কিনা দেখতো, ও লজ্জাস্থান দেখা যাচ্ছে কি দেখ, ঢেকেছে কি দেখ। আমরা কি করলাম জানেন? কি দিয়ে ঢেকেছে তার উপরে ফতোয়া মারলাম। ও লুঙ্গি পরে নামাজ পড়ছে, ওর নামাজ কবুল হয়ে গেছে। ও পায়জামা পরে নামাজ পড়ছে, ওর নামাজ জান্নাতে ঢুকে গেছে। আর ও প্যান্ট পরে নামাজ পড়েছে, ও কাফের, বেঈমান, মুশরিক হয়ে গেছে। ব্যাস হয়ে গেল। এই তো হয়েছে আমাদের অবস্থা। এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, চেষ্টা করুন আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ মোতাবেক, হাদিস মোতাবেক কথাগুলো আলোচনা করতে, শুনতে, বুঝতে, আমল করতে যেন আল্লাহ তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। এবার আসছি, আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। 1 নাম্বার কি? ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার কি? শুনে নিন, চোখের রেটিনাটা আলাদা। চোখের রেটিনা এটা আলাদা, এক নাই কারো, কোরআনে দলিল। 3 নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট। আধার কার্ড করার সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন, এই ফিঙ্গারপ্রিন্ট আলাদা, কোরআনে আছে। আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজওয়ামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলছেন, মানুষ কি মনে করেছে আমরা মরে গেলে, পচে গেলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না? এই পৃথিবীতে যেমন ওদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে যেমন কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন কি নিয়ে গবেষণা করলো সারা বিশ্ব, আর আমরা সেই কোরআন থেকে পিছিয়ে পড়ে রইলাম। চলো আরো দুটো এগিয়ে যাচ্ছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আব্দুল্লাহ কিল মারুফ, তুই এই উত্তর 24 পরগনার লোকেদের আমার কোরআনের বাণী কতটা শোনাবি, আমার নিয়ামতের কথা কি শোনাবি রে ওদের? তুই শেষ করতে পারবি? কোরআন বলছে, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি কলম বানাস, সমুদ্রের পানি নিয়ে যদি কালি তৈরি করিস, আমার গুণগান যদি লিখতে শুরু করিস, লিখেও শেষ করতে পারবি না। অন্য আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বললেন, পৃথিবীর নিয়ামতগুলোকে যদি তোরা গণনা করতে শুরু করিস, গুণেও শেষ করতে পারবি না। এজন্য আমার বাপেরা, এই পৃথিবীর নিয়ামতের ভিতর থেকে একটা শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ রসুলকে পাঠানো, আর আরেকটা নিয়ামত হলো কি? রসুলের উপরে কোরআন নাযিল করা। জোরে বলো। সেই কোরআন আমার সামনে রয়েছে। আজকের এই কোরআন থেকে একটা সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো। শুনতে রাজি আছেন না? হ্যাঁ, চলো আগে এবার কোরআনের আচ্ছা, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয় দেবো, তারপরে কোরআনের পরিচয় দিয়ে কোরআনের ওই সূরাটির ভিতরে ঢুকে যাব। চলো, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো?
আচ্ছা, নবীদের পরিচয় কটা শুনে নিন। নবীদের পরিচয় হলো তিনটে। কটা কটা কটা? তিনটে। আল্লাহর পরিচয় হলো চারটে, মাথায় রাখুন। নবীদের পরিচয় হলো তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। এই পৃথিবীতে কোনো নবীর চরিত্র খারাপ ছিল না, আর থাকবে না, জোরে বলুন। প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছেন। এজন্য নবীদের সম্পর্কে বাজে মন্তব্য কোনোদিন করতে যাবেন না। সাহাবীদের সম্পর্কে বাজে মন্তব্য কোনোদিন করতে যাবেন না। প্রত্যেকটা সাহাবী হলেন নক্ষত্রের ন্যায়। আল্লাহ রাসূল বলেছেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী হলো নক্ষত্রের ন্যায়। যাকে অনুসরণ করবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। চলো এবার আসছি। এক নাম্বার হলো নবীদের, নবী যিনি হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার হলো যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার হলো যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে। একটা হোক বা 50টা হোক, পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল কারীম নাযিল করা। কি ভাবলেন আপনি? এই কোরআন কি যাতা ভাবলেন? 1000-এরও বেশি মুজিজা, তার মধ্যে একটা বলবো। আমি বলবো, কি বলুন? এই দেখেন, একটা ছোট্ট মুজিজা বলছি, মানে সংক্ষিপ্ত সময়ের মধ্যে। মুজিজা ছোট নয়, মানে ঘটনাটা ছোট্ট করে বলছি বোঝার জন্য। আল্লাহ রাসূল একদিন দাঁড়িয়ে আছেন, সঙ্গে কিছু সাহাবী রয়েছেন। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, সঙ্গে কিছু সাহাবী আছেন। একটা মৌমাছির দল উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহর নবী মৌমাছিদের দিকে লক্ষ্য করে বললেন, হে মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেলেন। যেই দাঁড়িয়ে গেল, আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, উত্তরটা আমাকে দিয়ে যাও। আল্লাহর নবী বললেন, ওরে মৌমাছির দল, পৃথিবীর জমিনে 1000 রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো। কোনোটা টক, কোনোটা মিষ্টি, কোনোটা তিতো, কোনোটা কষা। তো তোমাদের পেটের ভিতরে মধুটা এত মিষ্টি হয় কিভাবে? সঙ্গে সঙ্গে মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিলেন। ওই সময় সঙ্গে সঙ্গে একটা মৌমাছি বলল, কি জানেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন। তিনি আমাদের আদেশ করেছেন, তোমরা যেখান থেকে মধু সংগ্রহ করবে, সেখান থেকে আমার চাকে আসার মাঝখানে রাস্তায় যতটুকু সময় পাবে, আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবে। কি ভাবলেন বাপেরা? বাড়ি থেকে ভাববেন। চলুন এবার আসছি, আমাদের নবীর পরিচয়টা দিয়ে দিই। আমাদের নবী কোন বংশের মানুষ ছিলেন? কুরাইশ। কুরাইশ কার নাম শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। বাবা সুবহানাল্লাহ বলতে এতই কষ্ট আপনাদের? যদি কষ্ট হয় আর বলবো না সুবহানাল্লাহ বলতে, চিন্তার কোনো কারণ নেই। রাসূলুল্লাহর পরিচয় পাচ্ছেন আপনি। শুধু তো আমরা পরিচয় না দিয়ে নবী নবী করে চিৎকার করি। চলো